যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ যেন এক ঝটকায় বদলে গেছে। এদিকে তেহরান স্পষ্ট জানিয়েছে এটি এখন আর প্রতিশোধের প্রশ্ন নয়, এটি রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার লড়াই, যার ফলে বিশ্বজুড়ে এখন প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের বিরুদ্ধে লড়াই করতে ইরানের কাছে কি পরিমাণ সামরিক শক্তি রয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের মূল শক্তি দেশটির ক্ষেপণাস্ত্র ভান্ডার। তেহরানের আধুনিক যুদ্ধবিমান না থাকলেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে দেশটি গত এক দশকে বড় বিনিয়োগ করেছে। তাই তো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় মিসাইল আর্সেনালগুলোর একটি এখন ইরানের হাতেই। দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল যা 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম, এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলো কার্যত ইরানি মিসাইলের রেঞ্জেই রয়েছে। বর্তমানে উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের সর্বপ্রথম হাতিয়ার হচ্ছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা 150 থেকে 800 কিলোমিটারের দূরত্বে আঘাত হানতে সক্ষম। এসব অস্ত্র সংকটাপন্ন যেকোনো মুহূর্তে দ্রুত স্যালভো আকারে নিক্ষেপ করে প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলাই মূল কৌশল। এরপর রয়েছে মাঝারি পাল্লার মিসাইল, যা 1500 থেকে 2000 কিলোমিটারের দূরত্ব পাড়ি দিতে সক্ষম, যা বর্তমানে সংঘাতকে আঞ্চলিক রূপ দিয়েছে। ইরানের এই মিসাইলগুলো ইসরায়েল থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক অবকাঠামো পর্যন্ত বিস্তৃত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। এসব মিসাইলের মধ্যে রয়েছে শাহাব-3, ইমাদ, খোরহামশর সহ আরও অনেক। তবে উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্রটি হচ্ছে সেজ্জিল, যা এর আগে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস না কিনলে লস। তবে শুধু ব্যালিস্টিক মিসাইলই নয়, ইরানের আরেক বড় অস্ত্র হচ্ছে ক্রুজ মিসাইল। এগুলো নিচু দিয়ে উড়ে রাডার এড়িয়ে যায় এবং নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। একই সঙ্গে অ্যান্টিশিপ সংস্করণ দিয়ে সমুদ্রের জাহাজও লক্ষ্যবস্তু হতে পারে। তেহরান দাবি করছে তাদের কিছু হাইপারসনিক সিস্টেমও রয়েছে, যদিও এর কার্যকারিতা নিয়ে তেমন কোনো তথ্য এখনো নেই। এছাড়া ইরানের সবচেয়ে আলোচিত শক্তি এখন ড্রোন বহর। কম খরচে বিপুল সংখ্যায় তৈরি করা যায় এমন একমুখী আক্রমণ ড্রোন একসঙ্গে ঢেউ আকারে পাঠিয়ে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে তুলতে সক্ষম। এগুলো ধীরগতির হলেও এগুলো ঘন্টার পর ঘন্টা উড়ে বিমানবন্দর, সমুদ্রবন্দর, তেল স্থাপনা বা সামরিক ঘাঁটিকে সতর্ক অবস্থায় রাখতে পারে। এদিকে ইরানি সক্ষমতার আরেকটি স্তম্ভ হচ্ছে ভূগর্ভস্থ মিসাইল সিটি। এখানেই বহু বছর ধরে দেশটি ক্ষেপণাস্ত্র মজুত ও উৎক্ষেপণ অবকাঠামো লুকিয়ে রেখেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে রয়েছে ইরানের আঞ্চলিক মিত্র নেটওয়ার্কও। লেবাননে হিজবুল্লাহ ও ইয়েমেনে হুতিরা তেহরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত। এই সংগঠনগুলো সক্রিয়ভাবে যুক্ত হলে ইসরায়েলের উত্তর সীমান্ত, লোহিত সাগর ও উপসাগর একাধিক ফ্রন্টে একযোগে চাপ তৈরি হতে পারে বলেই ধারণা বিশ্লেষকদের। সব মিলিয়ে ইরানের সামরিক সক্ষমতা কোনো একক অস্ত্রের উপর নির্ভরশীল নয়, এটি বহুস্তরীয়, যেখানে রয়েছে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন, নৌযান ও আঞ্চলিক মিত্রদের সমন্বয়। ফলে ইরান সরাসরি শক্তিতে যুক্তরাষ্ট্রের সমকক্ষ না হলেও আঘাতের পর আঘাত দিয়ে ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী সংঘাতের মাধ্যমে প্রতিপক্ষকে ক্ষতি করাই তেহরানের মূল কৌশল। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।